দাঁড়িয়ে আছি সিলেটে, কিন্তু ফিল হচ্ছে মনে হয় কোনো উন্নত দেশের একটা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। সিলেট কদমতলী বাস টার্মিনাল, যেটি বিশ্ব ব্যাংকের দেওয়া 117 কোটি টাকা ব্যবহার করে বদলে গেছে একদমই নোংরা দুর্গন্ধময় যে বাস টার্মিনালটি কদমতলী বললেই মাথায় আসতো, সেই বাস টার্মিনালটি এখন পরিণত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর একটা নিদর্শন হিসেবে। কদমতলী বাস টার্মিনালের গল্প এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেটি আগামী 1 মাসের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দেখে নেই সিলেটের একদমই প্রাণকেন্দ্র কদমতলীতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনালের গল্প, যেটি দেখে মনে হবে দাঁড়িয়ে আছে কোনো বিমানবন্দরে। একসময় যে টার্মিনাল ছিল ময়লার ভাগার ও দুর্গন্ধময়, বর্ষায় যেখানে পা ফেলাই ছিল দায়, সেই টার্মিনালের এমন অবকাঠামো উন্নয়নে উৎফুল্ল এই জনপদের মানুষজন। সিলেটে নির্মাণাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের সৌন্দর্য যেন মুগ্ধ করবে এই অঞ্চলের বাসিন্দাদের। লাল ইটের দেয়াল, ইট রঙের স্টিলের ছাউনি, গাছপালা আবৃত গ্রিন জোন, বিমানবন্দরের আদলে আলাদা প্রবেশ ও বহির্গমন পথ, যাত্রীদের জন্য প্রায় 1500 সিটের বিশাল ওয়েটিং লাউঞ্জ। এ যেন বিশ্বের উন্নত কোনো দেশের টার্মিনাল। দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক স্থাপত্য নিদর্শন হতে চলেছে সিলেট নগরীর দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, যাকে এক দেখায় বিমানবন্দর বলে ভ্রম হতে পারে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, দেশের এই আধুনিক বাস টার্মিনালে অর্থ ব্যয় করেছে বিশ্ব ব্যাংক। এমজিএসপি প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশনের 67 কোটি টাকা ব্যয়ে 8.5 একর জায়গা জুড়ে নির্মাণ করেছে নতুন বাস টার্মিনাল কমপ্লেক্স। 6 তলা ভিত্তির 3 তলা কমপ্লেক্স প্রকল্পটির বাস্তবায়ন করেছে ঢালি কনস্ট্রাকশন। পুরো টার্মিনালের নির্মাণ কাজ 3টি অংশে ভাগ করা হয়েছে, যার মধ্যে পার্ট 1 বহির্গমন ভবনের দৈর্ঘ্য 350 ফিট, রয়েছে 970 সিটের যাত্রী বসার সুবিধাসম্পন্ন বিশাল হল, রয়েছে 30 সিটের ভিআইপি কক্ষ, 30টি টিকিট কাউন্টার ও 50 জন মুসল্লির ধারণ ক্ষমতার নামাজ কক্ষ, নারী পুরুষ ও প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী পৃথক 6টি টয়লেট জোন। সেখানে হুইল চেয়ার নিয়েও একজন টয়লেট ব্যবহার করতে পারবেন। উপরে ওঠার জন্য থাকবে লিফট, রেস্টুরেন্ট ও ফুড কোর্ট, থাকবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য সিক বেড, শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং জোন। এছাড়া পার্ট 2 অংশ অ্যারাইভেল বিল্ডিং প্রায় 300 ফুট দৈর্ঘ্যের। ডিপার্চার বিল্ডিংয়ের মতো এখানে আছে বাস বে, যাত্রী বসার জন্য 510 সিটের ওয়েটিং স্পেস ও 30 সিটের ভিআইপি কক্ষ। এখানেও আছে আধুনিক টয়লেট সুবিধা, সিক বেড, ব্রেস্ট ফিডিং জোন, লিফট, রেস্টুরেন্ট সহ যাত্রীদের সব সুযোগ সুবিধা। পার্ট 1 ও পার্ট 2 এর মাধ্যমে ডিপার্চার ও অ্যারাইভাল আলাদা করা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্ট্রাকচার একটি চক্রাকার ভবনে পরিণত হয়েছে। এই ভবনের দক্ষিণ পশ্চিম কর্নারে সড়কের সঙ্গে সঙ্গে গোলাকার 5 তলা টাওয়ার ভবনে রয়েছে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা অফিস। সেখানে থাকবে পুরো টার্মিনালের সিকিউরিটি কন্ট্রোল ও সিসিটিভি মনিটরিং কক্ষ। এছাড়াও থাকবে পুলিশ কক্ষ ও পর্যটন অফিস। টার্মিনালের পেছনের দিকে পার্ট 3 অংশে নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার। সেখানে মালিক ও চালক সমিতির জন্য থাকবে 24 বেডের বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস, লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং ও অনুষ্ঠানের জন্য বিশাল মাল্টিপারপাস মিলনায়তন। নতুন এই টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের 3 সহকারী অধ্যাপক সুব্রত দাস, রবিন দে ও মোহাম্মদ জসিমউদ্দিন। তাদের একজন জানিয়েছেন, সিলেটের ঐতিহ্য আসাম টাইপ বাড়ি, চাঁদনীঘাটের খড়ি বিবেচনা করে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটানো হয়েছে এই নকশায়। নবনির্মিত এই টার্মিনালটি আসলেই দেখতে খুবই সুন্দর। ময়লা আবর্জনা, দুর্গন্ধসহ নানা অস্বাস্থ্যকর ব্যবস্থা থেকে সিলেট বাস টার্মিনালের যেন এক আমূল পরিবর্তন হয়েছে। এখন দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন আধুনিক টার্মিনাল থেকে মানুষ যেন প্রত্যাশিত সার্ভিস পায়, সেটাই এখানকার সংশ্লিষ্টদের প্রত্যাশা। দেশের মধ্যে সুন্দরতম ও আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পর যদি এটি সঠিকভাবে পরিচালনা করা না যায়, তাহলে সেটি হবে দুঃখজনক, এমনটাই মনে করছেন এই জনপদের বাসিন্দারা। যাত্রীদের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যমান সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়েও তদারকি থাকতে হবে বলে তাদের মত। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডালি কনস্ট্রাকশনের সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, প্রকল্পের প্রতিটি কাজ অত্যন্ত যত্ন সহকারে করা হচ্ছে। উপরের স্টিলের টিন আনা হয়েছে থাইওয়ান থেকে।
স্টিল স্ট্রাকচারের জন্য লোহার বার আনা হয়েছে চায়না থেকে এবং প্রতিটি জিনিস বুয়েটে টেস্ট করা হয়েছে। বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস রাখা হয়েছে এখানে। করোনার সময় কাজ বন্ধ না হলে অনেক আগেই এটির উদ্বোধনও হয়ে যেত। সিটি কর্পোরেশন জানিয়েছে এটি পরিচালনার জন্য নীতিমালা তৈরির কাজ করছেন তারা। এখানে পার্কিং এলাকা ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না, ইচ্ছামতো কাউন্টারও বসানো যাবে না। এই টার্মিনাল আধ্যাত্মিক নগরী সিলেটের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা সিসিকের। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট।